ঠিক আছে, ধৈর্য ধরে ক্লাস পার্ট বুঝবেন, ক্লাস করলে মোটামুটি বোঝা যাবে, অত জটিল জিনিস না এগুলো হচ্ছে। যে চতুর্ভুজ, তো চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজের মানে শর্ত কি থাকবে চতুর্ভুজের? চারটা বাহু হবে এবং চার কোণের সমষ্টি কত হবে? 360। ঠিক আছে, যাই হোক, আমরা হচ্ছে চতুর্ভুজের ভিতরে অনেকগুলো হচ্ছে টাইপ আছে, তো ফার্স্ট টাইপটা আমরা দেখবো হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এটা আমরা দেখবো, হ্যাঁ, আয়তক্ষেত্র কি জিনিস, আয়তক্ষেত্র এবারে আয়তক্ষেত্রে একটা চতুর্ভুজ। আয়তক্ষেত্রে এক নাম্বার শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলো সমান। ফার্স্ট জিনিস এটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। বিপরীত বাহুগুলো কি হবে? সমান ও সমান্তরাল, হ্যাঁ, এটা হচ্ছে বিপরীত বাহু। তারপরে হচ্ছে প্রত্যেকটা কোণ কত হবে বলেন? দেখছেন না আয়তক্ষেত্র কখনো? দেখছেন আয়তক্ষেত্র কখনো দেখেছেন? তাহলে প্রত্যেকটা কোণ হবে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আয়তক্ষেত্র, প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি। বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেক কোণ হবে 90 ডিগ্রি। এরকম একটা আমি আয়তক্ষেত্র ড্র করতেছি। এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা হচ্ছে আইডিয়াল আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র আমরা এক কাজ করব, এর হচ্ছে আমরা ভূমি, এটাকে বলা হয় ভূমি, আয়তক্ষেত্রের এই অংশটাকে বলা হয় ভূমি। তাহলে আমরা হচ্ছে এটাকে ধরবো মানে অ্যাকচুয়ালি একটা কথা বলে এটাকে ভূমি বলে, অনেক সময় এটাকে বলে দৈর্ঘ্য। ঠিক আছে, দৈর্ঘ্য এটা এ ধরলাম। আর একটা হচ্ছে উচ্চতা, ভূমি আর উচ্চতা এটাই হচ্ছে প্রমিনেন্ট, এটাই হচ্ছে ধরা ভালো। কিন্তু প্রস্থ ধরলেও কোনো সমস্যা নাই, কারণ এখানে যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সেক্ষেত্রে উচ্চতা আর প্রস্থ একই কথায় আসবে। তাহলে ভূমি হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই আরেকটা জিনিস থাকে, এর একটা কর্ণ থাকে, এ হচ্ছে কর্ণ একটা। ঠিক আছে, কর্ণটাকে প্রকাশ করা হয় ডি দ্বারা। কর্ণটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা। হুম? তাহলে এখন দেখেন আয়তক্ষেত্র হচ্ছে এ বি সি ডি, আয়তক্ষেত্র এ বি সি ডি। একটা জিনিস আমাকে জিজ্ঞেস করে এটা পারতে হবে, গত ক্লাস যদি করেছেন। এর পরিসীমা কত এটা বলতে হবে আপনাকে। কত বলেন, পরিসীমা কত? মাইক্রোফোন অন করে বলেন। মনে আছে পরিসীমা, বলতে পারবেন? হ্যালো, কথা বলেন। তাহলে এর পরিসীমা হচ্ছে চারটা বাহু যোগফল হবে সবসময়, পরিসীমা মিনস হচ্ছে চার বাহু যোগফল। এ প্লাস বি, এ পার্ট এটাও এ এটাও বি, যদি বিপরীত বাহুগুলো সমান তাহলে হচ্ছে এ প্লাস বি। এখানে হবে 2a প্লাস 2b, এখানে 2 কমন নেই, 2 ইন্টু হচ্ছে এ প্লাস বি। এটাই মাথায় রাখি, এর হচ্ছে পরিসীমা হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের পরিসীমা। হ্যাঁ, এবার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল কত ছিল, হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। ঠিক আছে, এটা একটা, কিন্তু এখানে কিন্তু দুইটা ত্রিভুজ হয়েছে, এটা একটা ত্রিভুজ হয়েছে, এ পাশে একটা ত্রিভুজ হয়েছে। তাহলে দুইটা ত্রিভুজ যদি হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা করি, তাহলে হচ্ছে একটা হয় ভূমি গুণিত উচ্চতা, এর ক্ষেত্রফল ভূমি গুণিত উচ্চতা। অনেক সময় যেহেতু ভূমি এর দৈর্ঘ্য আর ভূমি একই কথা, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। হ্যাঁ, এইভাবে লেখা যায়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ আয়তক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, তাহলে এ বি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ বি। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্লিয়ার? হুম, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ বি। এবং কর্ণ দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে, কর্ণ। তো কর্ণ হচ্ছে ডি। তাহলে আমরা আমরা বলতে পারি কিনা এ বি সি, এই একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ডি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ হলে অতিভুজ স্কোয়ার মানে ডি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হবে।
ডি ইকুয়াল টু কত হবে? ডি ইকুয়াল টু কত হবে? কর্ণ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে রুট ওভার, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। হ্যাঁ, আয়তক্ষেত্রের তাহলে তিন আয়তক্ষেত্রের হচ্ছে শর্তটা হচ্ছে বিপরীত বাহুগুলো হবে সমান এবং সমান্তরাল। হ্যাঁ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের শর্ত। প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি। এটা তাহলে ভূমি এ বি ধরলে পরিসীমা হচ্ছে 2 × a + b, ক্ষেত্রফল হচ্ছে ভূমিগত উচ্চতা বা দৈর্ঘ্য প্রস্থ a × b, এবং কর্ণ হচ্ছে ডি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবং হচ্ছে এর কয়টা কর্ণ আছে? দুইটা কর্ণ আছে। এর হচ্ছে কথাটা হচ্ছে দুইটি হচ্ছে কর্ণই সমান। এর হচ্ছে দুটা কর্ণই সমান। আয়তক্ষেত্রের দুইটা কর্ণই সমান, কোনো কর্ণ ছোট বড় নেই। আয়তক্ষেত্রের দুটা কর্ণই সমান। বুঝতে পারছেন? এবার মাইক্রোফোনটা অন করুন। তাহলে হচ্ছে আয়তক্ষেত্রের দুইটা কর্ণ সমান, তাহলে একটা কর্ণ বের করলে আরেকটা কর্ণ আমার মান পেয়ে যাবে। আয়তক্ষেত্র গেল। এরপরে আরেকটা আছে, হচ্ছে এরপরে আসবে স্কোয়ার। স্কোয়ার মানে কি বলেন? বর্গ। বর্গর হ্যাঁ। ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে চারটি বাহুই, sorry, লেখাটা একটু ইয়ে যাচ্ছে, চারটা বাহুই সমান, এটা একটা জিনিস। ঠিক আছে, এখানে আমরা বলবো তাহলে এর হচ্ছে বিপরীত বাহুগুলো তো সমান, অটোমেটিক হচ্ছে। হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল, এখানে মাথায় রাখতে হবে সমান্তরাল। বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল। প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি। দেখেন একটা কথা বলি, আয়তক্ষেত্র কি ছিল? বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এই কথাটা ছিল না? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে এই বর্গকেও আমরা হচ্ছে একটা আয়তক্ষেত্র বলতে পারি। এই বর্গকেও আমরা কি বলতে পারি? তাই তো। এটাকে আয়তক্ষেত্র বলা যায়, কারণ আয়তক্ষেত্রের যে কন্ডিশন সবগুলো সে ফিল আপ করে। কিন্তু আর একটা স্পেসিফিক নাম আছে, এবং এই সবগুলোকে হচ্ছে সামান্তরিক বলা যায়। হ্যাঁ, আমি কথাটা লিখবো এখানে, এখানে এখানে আমরা এখানে নোট করে লিখছি এটাকে প্যারালোগ্রাম বা হচ্ছে সামান্তরিক, সামান্তরিক বলা যায়। হ্যাঁ, এটাকে সামান্তরিকও বলা যায়। এই কথাটা, এগুলো প্রত্যেকটা কিন্তু খাতায় হচ্ছে নোট করবেন, হচ্ছে এটাকে সামান্তরিক বলা যায়। সামান্তরিকের শর্তই হলো যে প্রত্যেক বিপরীত ভাগ সমান ও সমান্তরাল হবে, তাহলে হচ্ছে আমরা এটা বর্গ পেলাম। স্কোয়ার, স্কোয়ার একদম সহজ জিনিস, চারটা বাহু সমান এরকম। এ এ এ এ চার বাহু সমান, এটা হচ্ছে তার কর্ণ। দুইটা কর্ণ, দুইটা কর্ণই সমান। হ্যাঁ, তাহলে বলেন জি। এর হচ্ছে পরিসীমা কি হবে? বলতে হবে পরিসীমা মানে কি, বুঝেন? পরিসীমা হচ্ছে সকল বাহুর যোগফল। পরিসীমা এখানে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, তাই তো? চারটা বাহু হচ্ছে চারটা বাহু যোগফল, তাই না? হ্যাঁ। তাহলে কত হবে? 4a। ক্লিয়ার? জি। ক্ষেত্রফল কত হবে বলেন তো? কি জানি আমরা? ভূমি গুণিত উচ্চতা। ভূমি কত এটার? কথা বলেন, এটার ভূমি কত? এ। উচ্চতা কত? এ, দুটাই তো এ, তাহলে হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বর্গ। হ্যাঁ, এ স্কোয়ার মানে বাহুর দৈর্ঘ্য। তারপর আরেকটা আছে কর্ণ। কর্ণ কত হবে বলেন দেখি তো? এটা হচ্ছে ডি। কর্ণ কত হবে? আমরা এখান থেকে যদি যাই হচ্ছে কর্ণ হচ্ছে ডি, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, হয় না? এই যে এ একটা ট্রায়াঙ্গেল যদি ধরি, এই ট্রায়াঙ্গেল এটা তো একটা সমকোণী ত্রিভুজ। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, ভূমি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার। তাহলে আমরা হচ্ছে ডি ইকুয়াল টু কি পাই? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট ওভার চলে যায় এ স্কোয়ার মানে কি হয়? 2a স্কোয়ার, হয় না? এরপর আমরা যদি থাকি তাহলে হচ্ছে কত হয়ে যায়? এ টু, রুট টুটা ভিতরে থেকে যায় এবং এ স্কোয়ার এটা বাইরে চলে যায়, তাহলে হচ্ছে a√2। হ্যাঁ, তাহলে কর্ণটা হচ্ছে a√2। অনেক বইয়ে √2a লেখা থাকে,
এভাবে আমি চাইতে রুট টুটা বেশি প্রিফার করি, কারণ হচ্ছে লেখার সময় রুট টুটা ভিতরে এরকম হয়ে যায়, মানে মনে হয় তখন এটা হচ্ছে রুটের ভেতরে। ঠিক আছে, লিখতে পারেন যে কোনো ভাবেই, বুঝতে পারলে হচ্ছে, তাহলে হচ্ছে রুট টু বা হচ্ছে রুট টু এ। এটা হচ্ছে একটা বর্গের কর্ণ। তাহলে এর যে দুইটা কর্ণ, কর্ণ দুইটা কি সমান না হচ্ছে অসমান বলেন? এটা গেল হচ্ছে বর্গ। তাহলে আয়তক্ষেত্র দেখলাম, বর্গ দেখলাম, কোনো কনফিউশন আছে? এরপরে আমরা দেখবো হচ্ছে হচ্ছে সমান্তরিক, হচ্ছে প্যারালোগ্রাম বা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের একমাত্র শর্ত হচ্ছে একটা শর্ত, এগুলো মাথায় রাখতে হবে: বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। সামান্তরিকের বিপরীত বাহুগুলো হচ্ছে সমান ও সমান্তরাল, এটা হচ্ছে সামান্তরিক মানে। তাই সামান্তরিক দেখতে এরকম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সামান্তরিক দেখতে এরকম থাকে সবসময়। এটা হচ্ছে সমান্তরিক। হ্যাঁ, এটা হচ্ছে সমান্তরিক। তো সামান্তরিকের এখানে যদি বলি এ বি হচ্ছে সি হচ্ছে ডি, এটা হচ্ছে সামান্তরিক। তো সামান্তরিকের হচ্ছে আমি হচ্ছে দুইটা বাহু চিন্তা করতেছি, এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু। তো সিমিলারলি এটা এ বাহু, এটা হচ্ছে বি বাহু। হ্যাঁ, সামান্তরিকের এটা কর্ণ। এখান থেকে দেখে কি মনে হয় সামান্তরিকের কর্ণদ্বয় সমান না অসমান? সামান্তরিকের কর্ণ দেখি বোঝা যাচ্ছে দুইটা কর্ণ হচ্ছে অসমান, কর্ণদ্বয়ের ভিন্নতা, দুইটা কর্ণই হচ্ছে বের করতে হইতে পারে। তো সামান্তরিকের কর্ণ হচ্ছে ডি। আরেকটা জিনিস আমি ড্র করতে পারি, এই জিনিসটা হচ্ছে এটা, এই বিপরীত বাহু থেকে এই কর্ণের উপরে একটা লম্বের দৈর্ঘ্য টানতে পারি, এটা হচ্ছে এইচ। বিপরীত বাহু থেকে কর্ণের উপর একটা লম্বের দৈর্ঘ্য আঁকতে পারি, এটা হচ্ছে এইচ। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রে এটা হচ্ছে এইচ। তো সামান্তরিকের আরো একটা জিনিস আছে, এটা হচ্ছে এইচ বললাম, এটা হ্যাঁ এটা হচ্ছে এইচ বললাম। ঠিক আছে, তো সামান্তরিকের ক্ষেত্রফল এটা হচ্ছে এইচ। এইচটা কি হচ্ছে বিপরীত বাহু থেকে অপর বাহুর উপর হচ্ছে হচ্ছে দৈর্ঘ্যটাকে আমরা এইচ বলছি। তাহলে সামান্তরিকের একটা ক্ষেত্রফল, হ্যাঁ সামান্তরিকের, তাহলে এখানে যদি বলা হয় যে আহ, সামান্তরিকের হচ্ছে কি বলবো এখানে, পরিসীমা যদি বলি আমি, সামান্তরিকের হচ্ছে পরিসীমা যদি বলি, এখানে বলবো পরিসীমা। পরিসীমা সিমিলারলি হবে হচ্ছে এ প্লাস বি প্লাস এ প্লাস বি, একই জিনিস হবে, হচ্ছে 2 × a + b, এটা সামান্তরিকের পরিসীমা। তারপর সমান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল, ক্ষেত্রফল হয় ভূমি গুণিত হচ্ছে উচ্চতা। হ্যাঁ, আমি যদি উচ্চতা আমি এখানে একটা ড্র করি, এখানে হচ্ছে এটা হচ্ছে উচ্চতা তার, এটা উচ্চতা, এটা হচ্ছে ডি বলি, এটা ই বলি। ঠিক আছে, এটা হচ্ছে উচ্চতা আমি যদি বলি, তাহলে ভূমি কত, এ বি, এটা হচ্ছে ভূমি। উচ্চতা কত, হচ্ছে সি, এটা হচ্ছে উচ্চতা। সামান্তরিক ক্ষেত্রফল হবে ভূমি গুণিত উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিক একটা ক্ষেত্রফল। এভাবে একবার বের করতে পারি, আর ভূমির দৈর্ঘ্যটা বের করে নিবো এ বি, এবং হচ্ছে ওর উচ্চতা কত সেটা বের করে নেবো এ বি। আরেকভাবে ক্ষেত্রফল বের করি, দুইভাবে ক্ষেত্রফল বের করা যায়। আরেকটা ক্ষেত্রফল হচ্ছে এরকম। তো সামান্তরিকের এই কালারটা আমি হচ্ছে গ্রিন কালার দিই। এইটা একটা হচ্ছে ক্ষেত্র, এটা একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, উপরে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আছে, আর নিচ কালারটা হচ্ছে ইয়েলো কালার, হচ্ছে এই নিচের অংশে একটা ট্রায়াঙ্গেল আছে, দুইটা ট্রায়াঙ্গেল আছে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, দুই ট্রায়াঙ্গেলের গুণফলের যোগফল হবে। তাহলে হচ্ছে এক ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কত, এই যে হচ্ছে এ বি সি, হচ্ছে সরি এডিসি, এডিসি এর ক্ষেত্রফল কত হবে, এটা একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা, তাহলে হাফ। ওই ট্রায়াঙ্গেলের ভূমি কত, ডি, এটাই তো ভূমি। উচ্চতা আমি বললাম বিপরীত বাহু থেকে বিপরীত হচ্ছে সরি শীর্ষবিন্দু থেকে ও হচ্ছে বাহু হচ্ছে কর্ণের ওপর দৈর্ঘ্য, তাহলে হচ্ছে এইচ। এটাই তো তার হচ্ছে কি একটা ট্রায়াঙ্গেল ক্ষেত্রফল। এরকম কয়টা ট্রায়াঙ্গেল আছে, দুইটা ট্রায়াঙ্গেল আছে, এরকম যদি দুই দিয়ে গুণ করে দিলাম, তাহলে দুই দিয়ে গুণ করলে হচ্ছে ডি ইন্টু এইচ। ডি ইন্টু এইচ এর জিনিসটা হচ্ছে এর কর্ণ এবং হচ্ছে শীর্ষবিন্দু থেকে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফলটা হচ্ছে মাথায় রাখবে, কর্ণ এবং হচ্ছে বিপরীত, কর্ণের হচ্ছে বিপরীত শীর্ষবিন্দু, কর্ণ এবং হচ্ছে বিপরীত শীর্ষবিন্দু থেকে
কর্ণের উপর লম্ব দৈর্ঘ্য। ঠিক আছে, এইটা হচ্ছে হচ্ছে কন্ডিশন হচ্ছে, এর হচ্ছে এইটা হচ্ছে কন্ডিশন। যে কর্ণ এবং বিপরীত শীর্ষবিন্দু থেকে হচ্ছে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য, এইটা হচ্ছে এই এই দুই ভাবে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করা যায়। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে আয়তাকার আছে রম্বস। রম্বস, ঠিক আছে। রম্বসের একটা হলো চার বাহু সমান। চার বাহু সমান, রম্বসের হচ্ছে চার বাহুটা সমান, চারটা বাহু সমান, এটা হচ্ছে রম্বস। দুই নাম্বার কথা হলো কোণগুলো অসমান। চারটা বাহু সমান, কোণগুলো অসমান। ঠিক আছে, কর্ণদ্বয় অসমান, তাহলে এখানে হবে কর্ণদ্বয় অসমান। কিন্তু এখানে আরো একটা কথা আছে, এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে কন্ডিশন হচ্ছে। আর কর্ণদ্বয় পরস্পরকে কি করবে, সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, এটা হচ্ছে রম্বস। রম্বসের চার বাহু সমান, কোণগুলো অসমান, কর্ণদ্বয় অসমান। এটা হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে একটা রম্বস ড্র করি, এটা হচ্ছে প্যারালোগ্রামের মতো দেখতে, কিন্তু প্যারালোগ্রামে চারটা বাহুর ভিতরে দুইটা সমান, আর হচ্ছে দুই মানে বিপরীত বাহু সমান, এটা হচ্ছে চারটা। এই যে বাহু হচ্ছে এ এ এ এ, ঠিক আছে। এটা হচ্ছে এটা কর্ণ। এটা একটা আমি কর্ণ বলছি, এটার নাম হচ্ছে D1। এটা একটা কর্ণ বলছে, এটার নাম হচ্ছে D2। তাহলে এখনো বলছি এর পরিসীমা কি হবে। এর হচ্ছে পরিসীমা, পরিসীমা চার বাহুর যোগফল হবে 4 একইভাবে ক্ষেত্রফল বের করবো আমরা। ক্ষেত্রফলটা আমার বের করা প্রয়োজন, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে আবার একই জিনিস আসবে। এইটা একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, আমরা হচ্ছে আমি নাম দিই এটা বি CD। ও একটা ট্রায়াঙ্গেল, তাহলে আমরা একটা প্রথমে ট্রায়াঙ্গেলটা বের করবো, এটা ADC এর ক্ষেত্রফল, এটা বের করবো। আমরা একটা কথা বললাম যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করতে, এই যে কোণ, এই যে কোণ, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, হ্যাঁ, প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি। এখানে জয়টা করে চারটা বলেছে, চারটায় 90 ডিগ্রি। আবার সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই যে আমি হচ্ছে D/2 নিয়েছি, এই অংশটুকু হচ্ছে টোটালটা হচ্ছে D, এই অংশটুকু হয়ে যাবে হচ্ছে D/2, হচ্ছে এই অংশটুকু হয়ে যাবে, মানে এই অংশটুকু হয়ে যাবে D/2, হচ্ছে সরি, এই অংশটুকু হয়ে যাবে হচ্ছে D2/2, এই অংশটুকু হয়ে যাবে D2/2। তাহলে আমরা ওই হচ্ছে ADC এর ক্ষেত্রফল কি, এটা হচ্ছে তখন আমাদের ট্রায়াঙ্গেল ADC। এই অংশটুকু হচ্ছে আমাদের হচ্ছে ট্রায়াঙ্গেল। এটা একটা ট্রায়াঙ্গেল, যার ভিতরে ভূমি হচ্ছে D1, এটা হচ্ছে D1 ভূমি, উচ্চতা হচ্ছে এই যে D2/2। তাহলে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে D1 D2/4। এটা হচ্ছে উপরেটার ক্ষেত্রফল। এবার নিচের অংশ ক্ষেত্রফল দেখি ABC। ABC এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু হচ্ছে ভূমি হচ্ছে আবার D1, আর হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা হবে D2/2, এটা হচ্ছে D1/D2/4। আমরা ক্ষেত্রফল মানে এই দুইটা হচ্ছে যোগ করব, হ্যাঁ, যোগ করবো। এই দুইটা যদি যোগ করি, আমরা যদি ক্ষেত্রফল, তাহলে হচ্ছে এরিয়া, এরিয়া হচ্ছে D1/D2/4 প্লাস D1/D2/4, যোগ করলে হবে হাফ ইন্টু D1 ইন্টু D2। এটাই হচ্ছে ক্ষেত্রফল, হাফ ইন্টু D1 ইন্টু D2, এটাই হচ্ছে তার ক্ষেত্রফল। তাহলে হচ্ছে একটা রম্বসের ক্ষেত্রফল হাফ গুণিত দুই কর্ণের গুণফল। এটা আরো অনেক ভাবে ক্ষেত্রফল বের করা যায়, সেগুলো হচ্ছে আমরা শিখবো যখন ম্যাথ পড়বে, সেগুলো এটা জেনারেল কন্ডিশন, যে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু দুই কর্ণের গুণফল। ঠিক আছে, এটা আমরা বের করলাম। এখন আরেকটা জিনিস বের করতে হয়, এই কর্ণ, এই যে রম্বসের বেশিরভাগ ক্ষেত্রে যে কর্ণ দৈর্ঘ্যটা দেওয়া থাকবে, এখানে বাহুর দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে। কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে, বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, সেই অংশের দিকে যাই আমি। ঠিক আছে, তাহলে আমি এগুলো একটু কেটে দিচ্ছি। আমি এই অংশটুকু আমি কেটে দিলাম। এখন দেখি কালারটা চেঞ্জ করে কি কালার দিব, হচ্ছে সবুজ কালার দিই।
আমার হচ্ছে বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে, এ এর দৈর্ঘ্যটা বের করতে হবে, তাহলে আমি এ অংশটুক যাই, এ অংশটুক নিয়ে কাজ করি, এ অংশটুক, এ অংশটুক নিয়ে কাজ করি। একটা হচ্ছে মানে মানে এটা চারটা ট্রায়াঙ্গেলে ভাগ হয়, আমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করছি, ঠিক আছে? একটা ট্রায়াঙ্গেল নিয়ে যদি কাজ করি, তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি যদি এটাকে ও বলি, ঠিক আছে, তাহলে এ ও এর দৈর্ঘ্য কত হবে, D1/2, যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে অর্ধেক করে, তো এ ও হচ্ছে D/2, আর ডিও হচ্ছে D2/2। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটার হচ্ছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু সমদ্বিখণ্ডিত, তাহলে এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর অতিভুজ হচ্ছে এটা, তাহলে আমরা হচ্ছে বলতে পারি AD² ইকুয়াল টু AO² প্লাস DO², আমরা বলতে পারি তাহলে এডি মানে কি, A², A² ইকুয়াল টু D1/2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে যে D2/2 হোল স্কোয়ার। হ্যাঁ, এটা তাহলে আমরা এখান থেকে এখানে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি A² আমরা লিখতে পারি D1/²/4 প্লাস হচ্ছে D2²/4। হ্যাঁ, এরপর হচ্ছে যদি লসাগু করি তাহলে 4 পাচ্ছি, D1² প্লাস হচ্ছে D2²। এবার এই স্কোয়ারটা যদি উপরে উঠায় দিই, তাহলে A ইকুয়াল টু 1/2 D1² প্লাস হচ্ছে D2²। এটা হচ্ছে সেই হচ্ছে কার, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, দুই কর্ণ দেওয়া আছে, আমরা ইজিলি বাহুর দৈর্ঘ্য, এটা কিন্তু পড়ে, এটা কিন্তু পরীক্ষায় পড়বে, দুই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য আমরা হচ্ছে বের করতে, এইগুলো হাফ D1² প্লাস D2²। তাহলে আমরা হচ্ছে চারটা জিনিস দেখলাম, একটা হচ্ছে আমরা কি দেখলাম, একটা হচ্ছে চতুর্ভুজ আয়তক্ষেত্র দেখলাম, আয়তক্ষেত্রের হচ্ছে পরিসীমা, ক্ষেত্রফল, আর হচ্ছে কর্ণ, ঠিক আছে? বর্গ দেখলাম, পরিসীমা, ক্ষেত্রফল, কর্ণ, সামান্তরিক দেখলাম, পরিসীমা দেখলাম, আর হচ্ছে দুই ক্ষেত্রফল দেখলাম। কর্ণ বের করার টেকনিক আলাদা ভাবে বের করতে হবে, এখানে দিয়ে ক্ষেত্রফল দুই ভাবে বের করা যায়, একটা বহির্ভূত উচ্চতা, আর একটা হচ্ছে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, আর হচ্ছে কর্ণ থেকে বিপরীত যে শীর্ষবিন্দু আছে, যে এই শীর্ষবিন্দু আছে, শীর্ষবিন্দু হচ্ছে উপর থেকে লম্বের দৈর্ঘ্যটার গুণফল, রম্বস হচ্ছে হাফ গুণিত দুই কর্ণের গুণফল হচ্ছে ক্ষেত্রফল, আর এটা হচ্ছে তার হচ্ছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে A ইন্টু হাফ ইন্টু D1 ডিগ্রি। এরপর আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ট্রাপিজিয়াম বলা হয় এটা, ঠিক আছে? এই হচ্ছে ট্রাপিজিয়াম বলবো, এটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম, হচ্ছে ট্রাপিজিয়াম, এটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের হচ্ছে বিপরীত বাহুদ্বয় হচ্ছে সমান্তরাল, এটাই হচ্ছে শুধু কন্ডিশন, আর কোনো ট্রাপিজিয়ামটা দেখতে এরকম হয় মোস্ট অফ টাইম। এটা একটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে বের করা যায় অনেক ভাবে, যেহেতু এগুলো এখানে হচ্ছে ট্রাপিজে অনেকগুলো ক্ষেত্রফল থাকে, যেমন হচ্ছে এ বি হচ্ছে সিডি, একটা হচ্ছে জেনারেল ফর্মুলা এগুলো। এর হচ্ছে আহ, সমান্তরাল বাহুর দৈর্ঘ্যটা দেওয়া থাকে, সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এর হচ্ছে সমান্তরাল বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে। হ্যাঁ, আর কিছু দেওয়া নেই, আরেকটা জিনিস দেওয়া আছে, উচ্চতাটা দেওয়া আছে, এটা হচ্ছে এইচ, এই উচ্চতা দেওয়া আছে। এর ক্ষেত্রফল হয় কিভাবে, এটা হচ্ছে মুখস্থ, ক্ষেত্রফলটা হয় হাফ ইন্টু এইচ ইন্টু A+B, এটা হচ্ছে তার ক্ষেত্রফল, কিন্তু কিভাবে হয় এটা আমি একটু দেখাই আপনাদের। হ্যাঁ, হাফ ইন্টু এইচ ইন্টু A+B হয়, এটা তার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা বের করবো, এই উচ্চতা দেওয়া আছে, তাহলে এক কাজ করি আমরা, এই অংশটাও এইচ করে দিই। হ্যাঁ, তাহলে এই যে ভূমি, এই পুরোটা হচ্ছে ভূমি, তাহলে ভূমির অংশের ক্ষেত্রফল কি দেখলাম, এইটা, তাহলে ভূমির আমি হচ্ছে এটা বি, এ এ কোণ পর্যন্ত, এখান থেকে শুরু করে এ অংশটুকু পর্যন্ত হচ্ছে এ, এ অংশটুকু পর্যন্ত এ, এটা যদি বি হয় এই অংশটুকু কত হবে, কালারটা হচ্ছে চেঞ্জ করে দিই, কালো কালার দিই, এই অংশটুকু হয়ে যাবে বি। এরপর আমরা ধরলাম লেট, আমরা ধরে নিলাম এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ধরলাম আমরা, এই অংশটুকু হলো এক্স, তাহলে এই অংশটুকু কত হবে, এই অংশটুকু কত হবে, টোটালটা দৈর্ঘ্য হচ্ছে, এটাকে নাম দিলাম হচ্ছে কি ABCD, এটাকে দিলাম ই, এটাকে দিলাম এফ, ঠিক আছে? তাহলে হচ্ছে বিএফ টা বের করতে হবে, বিএফ টা কত, আমরা যদি যোগ করি এখানে, যে এই প্লাস ইএফ প্লাস এফ বি ইকুয়াল টু কত হবে, এ, মানে যে পুরো তিন বাহু যোগ কর হচ্ছে এ হবে। এই মানে আমি এক্স ধরেছি, ইএফ মানে আমরা পেয়েছি বি, এফ বিটা বের করতে হবে, এফ বি বা বিএফ এ। তাহলে এইখান থেকে আমি যদি যাই, তাহলে হচ্ছে এফ বি ইকুয়াল টু পাবো হচ্ছে এ মাইনাস বি মাইনাস এক্স, এটাই পাবো। তাহলে এই অংশটা হবে এ মাইনাস বি মাইনাস এক্স, এটা। এরপর হচ্ছে এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ। এইখানে আমি একটা জিনিস দেখতে পাই, এটা একটা হচ্ছে ত্রিভুজ, এই অংশটা একটা ত্রিভুজ হচ্ছে, আমি হচ্ছে কালো কালারটা একটা ত্রিভুজ, আমি হচ্ছে
হচ্ছে লাল কালারটা দিই, আবার লাল কালারটা একটা হচ্ছে কি হচ্ছে, লাল কালার একটা হচ্ছে আয়তক্ষেত্র। কেন আয়তক্ষেত্র? কারণ এটা হচ্ছে ভূমিটা বি আর এটা হচ্ছে এইচ। আর এই পাশে আরেকটা কি কালার দেবো, এটা এটা গ্রিন কালার দিই। এই গ্রিন কালারটা আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল। আমরা যদি আলাদা আলাদা ভাবে তিনটা সেকশনের যদি ক্ষেত্রফলটা বের করতে পারি, যোগ করি, তাহলে তো টোটাল ক্ষেত্রফল হবে। হ্যাঁ, টোটাল ক্ষেত্রফল, তাহলে তিন অংশের ক্ষেত্রফলটা বের বের করি, তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু প্রথম অংশের এ ডি ইউ অংশে, ঠিক আছে? তাহলে আমরা এডি অংশের ক্ষেত্রে বলবো, এডি অংশের কত, হাফ ভূমি কি এক্স, উচ্চতা কত এইচ, হাফ ইন্টু ভূমি কত এইচ। তারপর দ্বিতীয় অংশ হচ্ছে এই ডিসিই এফ, এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রফল কত, ভূমি কত যেতে হবে, ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এইচ, বি এইচ হয়ে গেল। তারপরে একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ক্ষেত্রফল হবে কত, হাফ ভূমি কত হচ্ছে এ মাইনাস বি মাইনাস এক্স, এটা হচ্ছে ভূমি, উচ্চতা হচ্ছে এইচ, এই তিনটা যদি যোগ করি তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবো। হাফ এইচ এক্স প্লাস বি এইচ, এবার হচ্ছে গুণ করি, গুণ করলে হবে হাফ এ এইচ মাইনাস হাফ বি এইচ মাইনাস হাফ এক্স এইচ। তাহলে হচ্ছে হাফ বি এইচ এটা, আর সরি এখানে হচ্ছে হাফ এক্স এইচ এটা, আর এটা চলে যায়। হ্যাঁ, এটা চলে গেল, এখানে হাফ এইচটা থেকে গেল, হাফ এইচ থাকলো। এখানে হচ্ছে বিএইচ আছে, মানে একটা আছে, আর হাফ বিএইচ এখানে অর্ধেক হয়ে যায়, তাহলে একটা থেকে অর্ধেক বিয়োগ করে দিলে অর্ধেক থেকে যায়, হাফ বিএইচ। কিন্তু মানে এইভাবে বিএইচ মাইনাস হাফ বিএইচ, এটা যদি হচ্ছে লসাগু করে কেউ, এটা হচ্ছে এইচ, লসাগু করলে হচ্ছে টু, তাহলে এখানে হবে হচ্ছে টু বিএইচ মাইনাস বিএইচ মাইনাস হবে বিএইচ, তাহলে বিএইচ বিএইচ কাটলে হবে বিএইচ বাই টু, মানে এই জিনিসটা দেখা যাচ্ছে বিএইচ বাই টু হবে, মানে হাফ বিএইচ। তারপর এবার হাফ আর এইচটা কমন নিলে হয় এ প্লাস বি। এটাই হচ্ছে ট্রাপিজয়েডের ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলটা আমি এখানে বললাম, ঠিক আছে? হাফ গুণিত হচ্ছে তার উচ্চতা ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। মোটামুটি এগুলোই ছিল হচ্ছে এই একটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই জিনিসগুলোই ছিল। হ্যাঁ, একটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল গুলো ছিল, এই অংশগুলোই ছিল। তাহলে আজকে আমরা কি কি দেখলাম, সামান্তরিক দেখছি, রম্বস দেখছি, বর্গ, আয়তক্ষেত্র সবগুলো দেখছি, এইগুলো ফর্মুলা। তো নেক্সট ক্লাসে করার আগে এই ফর্মুলা একটু হচ্ছে রিভাইজ দিবেন, মাথায় রাখার চেষ্টা করবেন। নেক্সট ক্লাসে আমরা চতুর্ভুজের ম্যাথ গুলো আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই হচ্ছে। ধন্যবাদ সবাইকে ক্লাসে যুক্ত থাকার জন্য।